ভুয়া কন্টেন্টের কোনো অভাব নেই, বিশেষ করে টেক চ্যানেলে এগুলো বেশি হয়ে থাকে। একটি ভুলের কারণে চ্যানেল শেষ, দুটি ভুলের কারণে মনিটাইজেশন শেষ, তিনটে ভুলের কারণে আপনার চ্যানেলটি গ্রো করছে না, চারটি ভুলের কারণে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়ছে না, পাঁচটি ভুলের কারণে আপনার চ্যানেলে ভিউ আপনি পাচ্ছেন না। এসব ফেক। দেখুন, আপনার ভিডিওটি ভাইরাল মাত্র তিনটে কারণে হবে, সেটি হলো থাম্বনেল, টাইটেল এবং ওই ভিডিওর এসইও। এই যদি তিনটে জিনিস আপনি ভালো করতে পারেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কে যাবে। এবং আরও একটি মেন ফ্যাক্টর রয়েছে ওই ভিডিওর ওয়াচ টাইম। যদি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট দর্শকদেরকে উপহার দিতে পারেন তাহলে কেন দর্শকরা আপনার ভিডিওটা দেখবে না? যদি আপনি ওই ভিডিওর মাধ্যমে অনেক ওয়াচ টাইম জেনারেট করতে পারেন তাহলে ইউটিউব নিজেই আপনার ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠাবে, অনেক ভিউজ আপনি পাবেন। আর যখনই একটা ভিডিওতে অনেক ভিউজ আসে, সাবস্ক্রাইব বাড়ে, তখন ওই ভিডিওর রিচটা কিন্তু আরও ইউটিউব বাড়িয়ে দেয়, তখন আরও দর্শকদের কাছে আপনার ভিডিওটা ছড়িয়ে পড়বে। তারা যদি আপনার ভিডিওটা পছন্দ করে তাহলে ভাই সাবস্ক্রাইব, এই যে আমরা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা বলা লাগবে না। যার ভালো লাগবে সে মন থেকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি ইদানিং ফলো করছি এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটররা, নাম বলছি না, এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটররা ইদানিং ফেক আপডেট প্রচার করছে। মাত্র একদিনেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, 2 দিনে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট। কেন ভাই এসব কন্টেন্ট কেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। বন্ধুরা, মেসেজটা হলো, যদি আপনি ইউটিউবে সফল হতে চান তাহলে আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো যদি আপনি ঠিক করে রাখতে পারেন তাহলে আপনার সাফল্য 100% কেউ ঠেকাতে পারবে না। দেখুন, প্রথম যে ফ্যাক্টরের কথা উল্লেখ করবো সেটি হলো, আপনি যে ভিডিওটাকে শ্যুট করছেন, আপনি যে কন্টেন্ট নিয়ে কথা বলছেন, আগে সেটা ভালোভাবে রিসার্চ করুন যে আপনি ক্যামেরার সামনে এসে কী বলবেন। আপনি যে আপডেটটা প্রচার করছেন, যে আপডেটটা আপনি দিচ্ছেন, সেই আপডেটটা কতটুকু সত্য, তার কোনো প্রমাণ আছে কি না। আপনি তো অন্য কারোর কপিও করতে পারেন। আপনার রিলেটেড যেসব চ্যানেলগুলো রয়েছে, বড় বড় চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলে কি আপডেট দিচ্ছে আপনি তো ফলো করতে পারেন। ফলো করে সেই আপডেটটা হয়তো আপনিও আপলোড করে দিচ্ছেন। তো সেই চ্যানেলে সত্যি বলছে কি মিথ্যে বলছে, আপনি সেটা যদি যাচাই বাছাই না করে আপনিও যদি হুবহু সেটাকে কপি করে আপনার চ্যানেলে আপনি প্রচার করেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু হয়ে যাবেন প্রতারক। আর এই রকম চ্যানেল নিয়ে কখনোই কিন্তু আপনি আগে বাড়তে পারবেন না। প্রথমত আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসতে হবে, কন্টেন্টে যেন দম থাকে। বন্ধুরা, আপনি যদি ইউনিক কন্টেন্ট, ইউনিক টপিকের উপরে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটি খুব দ্রুতই কিন্তু ছুটবে, রকেটের গতিতে আপনার চ্যানেলটি কিন্তু ছুটবে। তাই বন্ধুরা, কাউকে কপি করতে যাবেন না। হয়তো সেই চ্যানেলে কোনো ফেক ইনফরমেশন আপলোড করা হচ্ছে, আপনিও যদি তাকে ফলো করে আপলোড করেন তাহলে তার সাথে সাথে আপনিও কিন্তু প্রতারক হয়ে যাবেন। কন্টেন্ট শুধু আপলোড দিলেই হবে না, আপনাকে যাচাই করতে হবে, সেটাকে পরীক্ষা করতে হবে যে আসলে যে আপডেটটা নিয়ে আপনি কথা বলছেন সেই আপডেটটা কতটুকু সত্য, এবং সেই আপডেটটা দেওয়ার পরে দর্শকরা উপকৃত হবে কি না, দর্শকদের ভালো হবে কি ক্ষতি হবে, সেটা আপনি ভালোভাবে একটু রিসার্চ করবেন, তারপরে আপডেটটা লঞ্চ করবেন। এর আগে কখনোই আপডেটটা শেয়ার করবেন না। তো বন্ধুরা, 2 নম্বর যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব, আপনি যখন কোনো আপডেট দেবেন, আপডেটের পাশাপাশি আপনি ওই আপডেটের সঠিক যে ইনফরমেশন, যেটা ক্লিপ, একটা ইমেজ, সেটা আপনি স্ক্রিনে দেখানোর চেষ্টা করবেন। ইমেজ হোক বা ভিডিও হোক, সেটা আপনার ভিডিওর স্ক্রিনে দেখানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু দর্শকরা বুঝবে যে না, আসলে এই ক্রিয়েটর সঠিক ইনফরমেশনে আপলোড করে। একদম লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবেন। আপনি মুখেই শুধু কথা বলে যাবেন, এটা করলে কিন্তু হবে না। এটা করলে দর্শকরা আপনার ভিডিওটা কিন্তু দেখবে না, এর ফলে আপনার ওয়াচ টাইম ড্রপ করতে পারে। তো বন্ধুরা, 3 নম্বর যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ভিডিওর থাম্বনেল। আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, যদি আপনার ভিডিওর শিরোনাম আপনি সঠিকভাবে দর্শকদের মাঝে যদি তুলে না ধরতে পারেন এবং আপনার থাম্বনেল যদি দর্শকদের দৃষ্টি আকর্ষণ না করতে পারে, তাহলে আপনার ওই ভিডিওটা ড্রপ করতে পারে। বন্ধুরা, কলসের ভিতরে আপনি যতই ভালো গুড় রাখেন না কেন, যদি আপনার কলসটা যদি দেখতে ভালো না হয়, যদি আপনার কলসের গায়ে যদি ময়লা মাটি লেগে থাকে, তাহলে আপনার ওই গুড়টা কিন্তু বিক্রি হবে না। আপনার ওই কলসের ভেতরে যতই খারাপ গুড় থাকুক না কেন, যদি আপনার কলসটা যদি ফ্রেশ থাকে তাহলে দর্শকরা কিন্তু
আপনার ওই কলসটা মানে গুড়ির যে কলস সেটা কিন্তু দর্শকরা কিনতে চাইবে। একটা কথা মাথায় রাখবেন, আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন না কেন, আপনার ভিডিওর থাম্বনেল এবং শিরোনাম সেটা আপনি ভালোভাবে তৈরি করার চিন্তা করবেন, তাহলেই দেখবেন আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশনে যাচ্ছে। আর এই সব প্রতারণা ঠক ইউটিউবারদের থেকে আপনারা সবসময়ের জন্য বিরত থাকবেন, যারা এই আপডেটগুলো শেয়ার করে। একদিনেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, 2 দিনে 500 সাবস্ক্রাইবার পাবেন, 3 দিনে 10 লাখ সাবস্ক্রাইবার পাবেন। বন্ধুরা, এইসব কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকবেন। এইসব কন্টেন্ট থেকে আপনারা কিছুই শিখতে পারবেন না, শুধুমাত্র ভুয়া আপডেটই কিন্তু শেয়ার করা হয়। আর এইসব বড় বড় চ্যানেলের পেছনে ভূমিকা কিন্তু আপনাদের, কারণ আপনারা এদের কথাগুলো বেশি বেশি করে বিশ্বাস করেন। এরা যে কথাটাই বলে সেই কথাটাই কিন্তু আপনারা বিশ্বাস করেন। কারণ কি জানেন, এদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ভিউজও রয়েছে, যার ফলে এরা মিথ্যে প্রচার করলেও সেটা আপনাদের কাছে সত্য হয়ে যায়। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউ নেই বলে আমরা যতই সত্য কথা বলি না কেন আপনাদের বিশ্বাস হয় না। কারণ আমাদের প্রতি আপনাদের যে চোখে যে পর্দাটা রয়েছে, কালো পর্দা, এটা ভাই সরাতে হবে, নয়তো কিন্তু কখনোই ইউটিউব থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।